আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে বিভিন্ন জায়গায় আমি 8 মাসে আমি জনসভা করেছি, মহিলা সমাবেশ করেছি। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয়, ইনশাআল্লাহ বদরগঞ্জ তারাগঞ্জে আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। আমাকে কেন 14 বছর জেলে রাখা হলো? আমাদের 11 জন নেতাকে জেলে হত্যা করা হলো কেন? আপনারা জানেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর তৎকালীন আমির মৌলানা মতিউর রহমান নিজামী তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আমাদের তৎকালীন পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহান মুজাহিদকেও ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লাকেও ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে আমাদের নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলী সাহেবকে। আপনারাও জানেন, জেলখানা বিনা চিকিৎসায় আমাদের 6 জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, যারা সবাই চেনেন, দুনিয়াবাসী চেনে, মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী, যাকে আমরা কোরআনের পাখি বলি। এমন কোন মুসলিম দেশ নাই যেখানে তিনি গিয়ে বাঙালি মুসলমানদের মধ্যে ইসলামের দাওয়াত দেননি। এমনকি অমুসলিম দেশেও তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। এই লোকটির বিরুদ্ধে অভিযোগ ছিল কি তিনি এক হিন্দু ভদ্রলোককে হত্যা করেছেন, এই জন্য তাকে আইনের আওতায় নিয়ে আসা হল। অথচ সেই ভাই যিনি হত্যার স্বামীর শিকার হয়েছেন, তার ছেলে শুকরঞ্জন বালি, তিনি বলেছিলেন যে না, এই ব্যক্তি আমার আব্বাকে হত্যা করেনি। তিনি বলেছেন সাঈদী সাহেবের পক্ষে আমি সাক্ষী দেব। তিনি সাক্ষী দিতে এসেছিলেন। আদালত থেকে তৎকালীন সরকারের পুলিশ বাহিনী গ্রেপ্তার করে ভারতের জেলখানায় বন্দী করা হয়। এখন আপনি বুঝতে পারেন, একজন তার পিতাকে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই সন্তান বলছে না, এই লোকের বিরুদ্ধে আমার অভিযোগ নাই, সাঈদী সাহেব আমার পিতাকে হত্যা করেনি। এবং সাঈদী সাহেব পক্ষে সাক্ষী দিতে এসেও সাক্ষী দিতে পারল না। আর এই কথাকে ফাঁসি দেওয়ার হুকুম দেওয়া হলো। আন্দোলনের কারণে ফাঁসিকে মৌকুফ করে আমরণ কারাদণ্ড দেওয়া হলো, অর্থাৎ তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হবে। সেই সাঈদী সাহেবকে চিকিৎসার নামে পিজি হাসপাতালে হত্যা করা হলো। এভাবে আমাদের কেন্দ্রীয় 11 জন নেতাকে হত্যা করা হলো। আজকে যারা বড় বড় কথা বলে মাঠ গরম করছেন, তাদের কেন্দ্রীয় নেতা একজন হত্যার সামিল হয় নাই। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র যারা কেন্দ্রীয় 11 জন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে। যারা মনে করেছিল জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করলে বাংলাদেশ ইসলামের পক্ষে কথা বলার লোক থাকবে না, বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না, সন্ত্রাস জুলুম চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না, তারা আজকে দেখুক বাংলাদেশ 24 সালে 5ই আগস্টের পর কি পরিবর্তন হয়েছে। আপনারাই তার সাক্ষী। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে লক্ষ লক্ষ মা বোন যুবক ছাত্র জনতা আজকে জামায়াত ইসলামী সামিল হয়েছে। যেখানেই দেখবেন বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে আজকে দাঁড়িপাল্লার আওয়াজ, একটি আওয়াজ, আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আমরা 3 মার্কাকে দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, কিন্তু দাঁড়িপাল্লা মার্কা লোক থেকে আমরা কোন সময় এমপি অথবা মন্ত্রী করে দেশের দায়িত্ব আমরা দিতে পারি না, দেইনি। এই জন্য আজকে 54 বছরের পুঁজিগত ক্ষোভ, 54 বছরে যে আমাদের এই যে অব্যবস্থাপনা, আর্থিক দুর্গতি, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে আজকে বাংলাদেশের জনগণ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে চায়, একটা সুখ এবং শান্তির দেশে এগিয়ে যেতে চায়, ন্যায় এবং ইনসাফের দেশে এগিয়ে যেতে চায়, বৈষম্যহীন সমাজের কায়েম করতে চায়। আর এই জন্যই তারা জামাত ইসলামীকে বাছাই করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জামাত ইসলামী একাই নই, আমরা জুলাই যোদ্ধা, ইসলামী দল এবং গণতান্ত্রিক দল মিলে আমরা 11 দল নির্বাচন ঐক্য করেছি। এবং আজকে জুলাই যোদ্ধা এবং আমরা এক হয়ে বাংলাদেশকে আমরা নতুন করে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদেরকে আগামী 12 তারিখের ব্যালট যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের রংপুর বদরগঞ্জের শুধু নয়, সারা বাংলাদেশকে দাঁড়িপাল্লা মার্কার এমপিদেরকে বিজয়ী দান করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বলছিলাম আমাদের 11 জন ভাইকে হত্যা করেও বাংলাদেশ জামায়াত ইসলামীকে স্তব্ধ তো করাই যায়নি, বরং আগের চেয়েও 100 গুণ শক্তি বৃদ্ধি পেয়েছে। আমার বদরগঞ্জবাসীর আজকে তার প্রমাণ।
আমি এর আগে নির্বাচন করেছি, আমি এরকম লোক কোনো সময় জীবনে দেখি নাই। আজকে আপনাদের এই মাঠ ভর্তি হয়ে গেছে, আরো মিছিল আসতেছে, আরো আসার সুযোগ আছে, লোকারণ্য হবে ইনশাআল্লাহ। এই যে লোকারণ্য হয়েছে, এই ঢেউকে 12 তারিখ পর্যন্ত নিয়ে যেতে হবে। 12 তারিখে মাঠে ময়দানে থাকতে হবে, আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচন ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্র ছাড়বো না, মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখায় কে? যার পায়ের তলায় মাটি থাকে না, যে আগেই পরাজয় বরণ করে, এই জন্য মরিয়া হয়ে কামড় দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, টাকা দিয়ে তারা তাদের পক্ষে মতামত নিয়ে আসতে চায়। এরা যারা করে তারা কোনো সময় তারা ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান নাকি? আবার আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। এদেশে জনগণ আছে, এদেশে অঞ্চল লোকরা আছে, আমাদের সামনে যুবক ভাইয়েরা আছে। আপনারা 12 তারিখ নয়, 11 রাত থেকে এলাকা পাহারা দেবেন। 12 তারিখ থেকে গণনা করা শেষ পর্যন্ত মনে হয় 72 ঘন্টা আপনাদেরকে ঘুম ছাড়াই এলাকায় থাকতে হবে, কেন্দ্রে পাহারা দিতে হবে এবং ফলাফল নিয়ে আসতে হবে। আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে বিভিন্ন জায়গায় আমি 8 মাসে আমি জনসভা করেছি, মহিলা সমাবেশ করেছি। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয়, ইনশাআল্লাহ বদরগঞ্জ, তারাগঞ্জে আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।